আজকের একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমার বাবার বার্থডে স্পেশাল ব্লগ। তো এইখানে রান্না বান্না, কেক অর্ডার দেওয়ার থেকে শুরু করে সব কিছু নিয়ে আজকের ব্লগটা জমজমাটি হতে চলেছে। তো শুরুতেই কেক অর্ডার যে দিয়েছিলাম সেই কেক চলে আসলো, আর মা এইখানে বিরিয়ানির জন্য পেঁয়াজ কাটছে, আর আমি স্কুল থেকে ফিরে এসে পায়েস রান্নার জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি। তো মা বাবা দুজনের জন্মদিনে পায়েসটা আমি রান্না করি। তো এইখানে দুধ বসিয়ে দেওয়ার পর চালটাও ধুয়ে নিলাম, আর চালে এইখানে ঘি মাখিয়ে চালটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এইখানে দুধও ফুটছে, আর গরম আজকে প্রচণ্ড গরম। 13 জুলাই বাবার বার্থডে, প্রত্যেকবারই সেলিব্রেট করি যেমনটা তোমরা ভিডিওতে দেখো। তো প্রচণ্ড গরম হওয়ার জন্য একবার করে রান্নাঘরে যাচ্ছি আর একবার করে ঘরে আসছি এসির তলায় একটু ঠান্ডা হওয়ার জন্যে, এতই গরম। তারপরে এইখানে কাজু কিশমিশগুলো একটু ভিজিয়ে নিলাম, আর দুধ তো গরম হচ্ছে, দুধটা অর্ধেক হওয়া পর্যন্ত অপেক্ষা। আর মা এখানে মশলা বাটছে, যেহেতু বিরিয়ানি রান্না হবে, বাড়িতেই আমাদের বেশিরভাগ বিরিয়ানি রান্না হয়, তো চিকেন বিরিয়ানি রান্না হবে, তার জন্য এইখানে পেঁয়াজের বেরেস্তা করে নেওয়া হচ্ছে, পেঁয়াজটা ভেজে নিচ্ছে মা। তো সব কিছু প্রিপারেশান আমাদের জোর কদমে চলছে। তো এইখানে মা আর আমি রান্নাঘরে এই স্পেশাল দিনগুলোতেই রান্নাঘরে আসি এবং মাকে একটু হেল্প করি। আর স্পেশালি মা আর বাবার জন্মদিনে যেমনটা বললাম যে পায়েস বানানোটা আমারই দায়িত্বে আমি নিয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে পায়েস হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ, দেখেও আশা করি ঠিকঠাকই লাগছে। আর এইখানে মা চিকেনটা বসিয়ে দিয়েছে বিরিয়ানির জন্যে, চিকেনও কষে এসছে। আর এইদিকে বাবাও দোকান থেকে চলে এসছে, কলিং বেল বাজালো, তো আমি গিয়ে দরজা খুললাম। বাবাও দোকান থেকে চলে এসছে, এবার বাবা ফ্রেশ হয়ে বসবে, তারপর কেক কাটার পালা। তো এইখানে ফ্রেশ হয়ে সবাই আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম। আর এই যে কেকটা অর্ডার দিয়েছিলাম, যেমনটা আমি ফোনে বলেছিলাম যে এরকম এরকম চাই, সত্যি কথা বলতে প্রত্যেকটা কেক প্রত্যেকটা অকেশানে আমি যেরকমভাবে অর্ডার দিই খুব সুন্দরভাবে সেই রকমভাবেই মানে অর্ডার অনুযায়ী বানিয়ে ডেলিভারি দিয়ে যায়। সত্যি খুব ভালো একটা ব্যাপার। তো যেহেতু প্রচণ্ড গরম, তাই ঘরেই কেক কাটা হচ্ছে এসির তলায়। তাই মা কেকটা ওপেন করে এই ঘরে নিয়ে যাচ্ছে। আর এই যে বাবাও এখানে, বাবাকেও ড্রেস পরে বললাম যে ড্রেস পরে বসো। তো এইখানে এবার কেক কাটার পালা। তো কেকটা সত্যি কথা বলতে যতবারই দেখছি খুব ভালো লাগছে, মানে একটা খুব সুন্দর একটা থিম। আমি বলেছিলাম যেহেতু বাবার জন্মদিন, তো সেই রকমভাবে যাতে একটা ভালো একটা থিমের ওপর হয়। তো এই যে বাবা ছেলের বা মেয়ের হাত ধরছে সেই রকমভাবে একটা থিম করে দিয়ে কেকটা বানিয়েছে, তো খুবই প্রশংসনীয়। গোমরা মুখে কেন হাসো? আর এই হচ্ছে মা স্পেশাল সন্ধ্যার থেকে আমি স্কুল থেকে আসার পর থেকে তো দেখতেই পেলে পায়েস করলাম, মা এইদিকে বিরিয়ানি রান্না করলো, তারপর বাবা দোকান থেকে আসলো। আর বাইরে প্রচণ্ড গরম, তাই টেবিলে আর কেক না কেটে এই ঘরে চলে আসলাম। প্রচণ্ড গরম বাইরে, তো দেখলাম এই এসি ঠান্ডায় কেক কাটা যাক। তো এইখানে কেকটাও রেডি, আর এইদিকে তো পায়েস যেটা আমি বানালাম আর মিষ্টি। তো কেকটা তোমরাও কমেন্টে জানিও কেমন লাগছে। প্রত্যেক বছর দুই ছেলে আর ওর মায়ের উদ্যোগে এই দিনটা এত সুন্দর করে সেলিব্রেট হয়, মনটা একেবারে ভরে যায়। মন ভরে, পেটও ভরে। এইদিকে ভাইও ফোন করে দিয়েছে। এই যে ভাইও ভিডিও কলে চলে এসছে, এবার বার্থডে বয় কেক কাটবে। এখানে মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি, ভাইও ভিডিও কলে আছে। এই যে নাও বাবা, কেক কাটার জন্য নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা। মোমবাতি নিভাও, কি দেখছো? একটা মোমবাতি নিভাও আর একটা থাক, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো সত্যি মানে স্মরণীয় হয়ে থাকে। তো কেক কাটার পরে এই কেক খাওয়ানোর পর্ব চলছে, আর ভাইকে তো ভিডিও কলে নেওয়া হয়েছে, আর ভাইয়ের সাথে প্রত্যেকবারই ভিডিও কলেই ওকে কেক খাওয়ানো হয়।
ভাইয়েরও জন্মদিন আর কয়েকদিন পরেই আসছে, 30 তারিখে ভাইয়েরও জন্মদিন। তো এই জুলাই মাসে প্রথমে বাবার জন্মদিন, তারপরে ভাইয়ের জন্মদিন। বেশি মিষ্টি কম মিষ্টি কি ব্যাপার পায়েসটার বলো, রিভিউ শোনার জন্য ওয়েট করে আছি। পায়েসটা একবারে সব দিক দিয়ে ঠিক হয়েছে, সুন্দর হয়েছে। এই হচ্ছে আমার বেটাকে খাওয়াচ্ছি পায়েস, ছোট্ট বাচ্চা ছেলে। এবার আমি খাবো। দেখ এবার পায়েস রান্না করছি কত সুন্দর হয়েছে দেখ। সিরিয়াসলি ভালো হয়েছে পায়েস। মিষ্টি খাওয়ানোর পালা। বাচ্চা ছেলের মিষ্টি খুব ফেভারিট, মিষ্টি পায়েস এইসব হচ্ছে আমার ব্যাটার ফেভারিট জিনিস। 5 রকম মিষ্টি সব কিন্তু খেতে হবে। মায়ের এবার রান্না এই যে- বিস্কুটের মিষ্টির টেস্ট আরো বেশি। নে মিষ্টি খা। এই যে এখন ভিডিও কলে খা, বাড়িতে আসবি তখন। সব দিয়ে কাটা পর্ব হয়ে গেল। এখন হচ্ছে মাছ বিরিয়ানি রান্না করে রেখেছে, বিরিয়ানি খাওয়ার পর্ব। তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি, মা বানিয়েছে। তো বার্থডে বয়কে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানি। এই বিরিয়ানি আলু, ডিম, এইদিকে স্যালাড। এই হচ্ছে বার্থডে বয়। নাও খাওয়া স্টার্ট করো। আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই যে কলা পাতায় খাওয়া। কলা পাতায় খাওয়ার স্বাদই আলাদা। তো এই বার্থডে বয় থেকে আজকে স্টার্ট, যেহেতু বার্থডে বয় আগে খাবে। খাও, খেয়ে এটারও বলো কেমন হয়েছে। দেখে তো খুবই সুন্দর সুন্দর লাগছে, হয়েছে বিরিয়ানিটা, খুবই সুন্দর। আর সেন্টে তো গোটা একদম tasty। বাড়ি একদম মেতে গেছে। এই হলো ব্যাপার। আশা করি আজকের এই বার্থডে স্পেশাল ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগলো। তো মানে নেক্সট সেন্টটাই ব্লগে নতুন সেন্টটাই গল্প নিয়ে আবার সকলের সাথে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং সঙ্গে থেকো। টাটা।